নমস্কার, আপনারা দেখছেন বঙ্গ সূর্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজ আমি সূর্য আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন জিনিস। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যাবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নতুন টপিক নিয়ে। তো আমরা বাঙালি, তো বাঙালি কবি হিসেবে আমরা কাদের জানি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এছাড়াও রয়েছে সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখেরা। তো আমরা কি জানি যে আজকে কার জন্মদিন? হয়তো অনেকেই বলবেন না, আবার অনেকেই জানেন। তো জানিয়ে রাখি যে আজকের দিনে অর্থাৎ 19শে জুলাই 1863 সালে অধুনা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। অর্থাৎ যিনি কিনা আমাদের একটা সুন্দর গান, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে শ্যাম সকল দেশের সেরা, এই গানটি রচনা করেছিলেন। তার যে কবি প্রতিভা তার স্বয়ং প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 19 বছর বয়সেই একটি গ্রন্থ প্রকাশনা করেন যার নাম ছিল আর্যঘাতা প্রথম ভাগ। এছাড়াও তিনি বিভিন্ন প্রকার রচনা লিখেছেন, বিভিন্ন প্রকার কাব্যগ্রন্থ রচনা করেছেন, যেমন আর্যগাথা প্রথম ভাগ, আর্যগাথা দ্বিতীয় ভাগ, ত্রিবেণী, আলেখ্য প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি তার সারা জীবনে অনেক অনেক গান লিখেছেন। তিনি আনুমানিক 1913 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আজকে তার 161তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। তো আজ আমি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে তার লেখা একটি কবিতা বঙ্গ আমার জননী আমার, কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। তো আমার কাছে একটা লেখা রয়েছে। তো বঙ্গ আমার জননী আমার বাই দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। 30 কোটি সন্তান যার, ডাকে উচ্চে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। 30 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করেতে মোক্ষ দ্বার। আজিও জুড়িয়া অর্ধজগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। 30 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণব পতু, ভ্রমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত, চীন, জাপানে গঠিল উপনিবেশ। তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। 30 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তোমা সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায়, থাকে তাদের রক্তলেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। 30 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যদিও মা তোর দিব্য আলোকে, ঘিরে আছে আজ আধার ঘোর। কেটে যাবে মেঘ, নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ।
কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। নমস্কার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, তিনি যখন জন্মগ্রহণ করেন তখন 1863 খ্রিস্টাব্দ, আর যখন তিনি মারা যান 1913 খ্রিস্টাব্দ, অর্থাৎ পরাধীন ভারতের সময়কাল। সে সময়ে কি তিনি এই কবিতা কেবলই আমাদের জন্য রচনা করেছিলেন যাতে আমরা সে সময়ের বৃত্তান্ত ব্যাপারে জানতে পারি, নাকি তিনি সে সময়ের জনসমাজকেও একত্রিত করার চেষ্টা করেছিলেন? তো আমি যে একটা কবিতা পাঠ করলাম, বঙ্গ আমার জননী আমার, সেখানে যদি আমি একটা মূল ভাবধারা দেখতে চাই, তো তিনি দেখিয়েছেন যে পরাধীন ভারতবর্ষের একটা রূপ, অর্থাৎ একটা পরাধীন বঙ্গের রূপ, যেখানে তিনি বঙ্গকে ধাত্রী, অর্থাৎ যিনি ধারণ করছেন আমাদের, তার সঙ্গে তুলনা করেছেন। বঙ্গকে তিনি মাতা বলে সম্বোধন করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে বঙ্গদেশ বা বঙ্গমাতা বিপদে রয়েছে। তো এখানে একটা পংক্তি রয়েছে যে, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, আর কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। এই যে দুটো পংক্তি, এই দুটো পংক্তির মাধ্যমে দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ কবি আমাদের জানাতে চাইছেন যে বঙ্গমাতা যিনি রয়েছেন তাদের ব্রিটিশ পরাধীনতার ফলে নয়ন শুষ্ক হয়ে গেছে, কেশ রুক্ষ অর্থাৎ অগোছালো, তার ধুলায় আসন, মলিন ছিন্ন বেশ, অর্থাৎ মানে তখনকার যে বঙ্গ সমাজের প্রকৃতি তা আজকের মতো এত উন্নত ছিল না, অর্থাৎ অনেকটাই খারাপ ছিল। এরূপ ভাবধারা তিনি আমাদের মনে এই কবিতার মাধ্যমে জাগাতে চেয়েছিলেন। এবং তিনি এও জানিয়েছেন যে যেখানে কিনা এককালে বুদ্ধদেবের মতন একজন মহাত্মা জন্মগ্রহণ করেন, যার বৌদ্ধ ধর্মে কিনা আজ প্রায় অর্ধেকেরও বেশি পৃথিবীবাসী কিনা তার বৌদ্ধ ধর্মে দীক্ষিত, আবার যেখানে কিনা নিমাই কণ্ঠে এক মধুর তান উঠল, এক কৃষ্ণ নামের তান উঠল, আবার ন্যায়ের বিধান যেখানে রঘুমুনি ন্যায়ের বিধান দিল, আবার চণ্ডীদাস গান করল, যার কীর্তি কিনা স্বয়ং সম্রাট অশোক আমাদের সবার সামনে তুলে ধরল, ইতিহাসের পাতায় উল্লেখ্য হয়ে রইল, তার কিনা এই ধুলায় আসন, মানে তার কি এত খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার বিষয়কেও তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। এরপরে রয়েছে যে একটা পংক্তি, সেটা আমারও খুব পছন্দের, যে যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর, আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ, দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। এই চারটে যে পংক্তি রয়েছে, অর্থাৎ এই স্তবকে কবি আমাদের বোঝাতে চাচ্ছেন যে এত রকমের তো তার গুণাবলী রয়েছেই, তার পাশাপাশি একটা যে কালো মেঘ, অর্থাৎ ব্রিটিশ রূপী যে একটা কালো মেঘ আমাদের দেশমাতা বঙ্গমাতাকে আচ্ছন্ন করে রেখেছে, তার থেকে আমরাই পারি দূর করতে। আমরা দলবদ্ধ হয়ে এবং বিভিন্ন রকম বিদ্রোহের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে বঙ্গমাতার সেই যে ভয়াবহ পরিস্থিতি, সেই খারাপ একটা অবস্থা থেকে আমরা সহজেই দূর করতে পারি, অর্থাৎ তাকে আরও ভালোর পথে নিয়ে যেতে পারি। সেই জন্য জনজাগরণ বাড়ানোর জন্য তিনি এও বলেন যে মানুষ আমরা নহিত মেষ, মানে আমরা পশু না যে আমরা পারবো না, আমরা মানুষ, আমরা চাইলে সব কিছুই করতে পারি। তো আমরা যদি দেখি তো কবি দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন স্বদেশপ্রেমী কবি, যার কিনা প্রত্যেক কবিতা এবং গানের মূল যে ভাব সেটাই ছিল স্বদেশপ্রেম, এবং তিনি কেবল আমাদের জন্য তখনকার ভাবধারাকে বহন করেননি, তিনি তখনকার সমাজের মানুষদের জন্য এরূপ ছোট ছোট কবিতা রচনা করে আমাদের তখনকার দিনের বিশেষত ভারতবাসীদের মনে রাষ্ট্র ভাবনা জাগ্রত করার চেষ্টা করেছিলেন। যাই হোক, অনেক দিন পর আজ আমি ভিডিও বানালাম। আমি যত সম্ভব লাস্ট ভিডিও বানিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর আজ জুলাই মাসের 19 তারিখ। অনেক দিন চলে গেল, আমি জানি না কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।